দর্শক, রাজবাড়ীর দৌলতদিয়া ঘাট এলাকায় আছেন আমাদের সহকর্মী মেহেদী হাসান। আরো তথ্য নিয়ে তিনি আমাদের সাথে যুক্ত হচ্ছেন। মেহেদী, এই মুহূর্তে কতজন নিখোঁজ স্বজনের খোঁজে ঘাটে আছেন এবং তদন্তে অগ্রগতির কোনো তথ্য পেয়েছেন কিনা জানাবেন। আমি ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটের ৩ নম্বর ঘাট এলাকায়। আপনি জানেন গত বুধবার ঢাকায় ফিরতে গিয়ে রাজবাড়ীর এই দৌলতদিয়া ঘাটে আমার পেছনে এই ঘাটটিতেই কিন্তু বাসটি পড়ে যায় পানিতে, এবং পড়ে যাওয়ার পর বাসটিতে প্রায় অর্ধশত যাত্রী কিন্তু ছিল। সেই অর্ধশত যাত্রী নিয়ে বাসটি পদ্মার পানিতে তলিয়ে যায়, এবং তলিয়ে যাওয়ার পর আর এই ঘাটটি সহ এই রাজবাড়িতে একটি হৃদয় বিদারক পরিবেশ সে তৈরি হয়। আর সাথে সাথে কিন্তু রাজবাড়ির প্রশাসন, ফায়ার সার্ভিস, কোস্ট গার্ড, নৌবাহিনীর সদস্য, বিআইডব্লিউটিএ সবগুলো সংস্থা তারা কিন্তু উদ্ধার অভিযান শুরু করে। 7 ঘন্টা চেষ্টার পর ওই দিন রাত্রে 11:30টার দিকে সেই বাসটিকে উদ্ধার করা হয়, এবং সেই বাস থেকে একে একে বেরিয়ে আসতে থাকে মরদেহগুলো। শেষ পর্যন্ত 26 জনের মরদেহ উদ্ধার করে উদ্ধারকারী দল। আর সেই 26 জনের মধ্যে আপনি খবরে বলছিলেন 18 জনের বাড়ি রাজবাড়িতে, 4 জনের বাড়ি কুষ্টিয়া জেলাতে, দিনাজপুরের একজন, ঝিনাইদহের একজন, রয়েছে ঢাকার আশুলিয়ার একজন বাসিন্দা। মোট 26 জনের মরদেহ উদ্ধার করা হয়, এবং সেই 26 জনেরই কিন্তু পরিচয় শনাক্ত হয়েছে। 26 জনকে তাদের পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি গতকালকে রাত্রে রাজবাড়ির যে 18 জন, সেই 18 জনকে সরকারি নিয়ম অনুযায়ী অর্থ সহায়তা প্রদান করেছে রাজবাড়ীর জেলা প্রশাসক। এছাড়াও আমরা দেখেছি যে জেলাগুলোতে নিহতের সংখ্যা হয়েছে, মরদেহ নিয়ে গিয়েছে রাজবাড়ীর জেলা প্রশাসক, ওই সকল জেলা সংশ্লিষ্ট জেলা প্রশাসককে চিঠি দিয়েছে তাদেরকে অর্থভাবে সরকারি নিয়ম অনুযায়ী সহযোগিতা করার জন্য। আর উদ্ধার কাজের বিষয়টি আমি যদি আপনাকে বলি, আজকে সকাল থেকেও আমরা দেখেছি উদ্ধার কাজ চলমান রয়েছে। বিআইডব্লিউটিএ, নৌবাহিনী, ফায়ার সার্ভিস, এসের ডুবুরি দল সবাই উদ্ধার তৎপরতা চালিয়েছে। এখন যেহেতু নামাজের সময়, নামাজের জন্য উদ্ধার কাজ আবার বিরতি হয়েছে, এবং নামাজ শেষ হলে আবার উদ্ধার কাজ শুরু হবে। আমরা কিছুক্ষণ আগে দেখেছি ঠিক 12টার সময় কিন্তু এই ঘাটটিতে ডুবুরির দল তারা কিন্তু উদ্ধার অভিযান চালিয়েছে। ঠিক ক্যামেরার সাহায্যে আমি আপনাকে যেই জায়গাটি দেখাচ্ছি, ঠিক এই জায়গাটিতে কিন্তু বাসটি তলিয়ে যায়, এবং তলিয়ে যাবার পরে এইখানে কিন্তু গভীরতা জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে যে অন্তত 90 ফুট গভীরতা রয়েছে। এই এলাকায় এখন যে পরিবেশ, এখন কিন্তু ঘাট এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে, এক প্রকার শোক বাতাস ভারী হয়ে উঠেছে। আমরা যতটুকু শেষ পর্যন্ত জানতে পেরেছি, এই বিষয়টি নিয়ে 2টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটিকে আগামী 3 কার্য দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ প্রদান করা হয়েছে। তিশা। মেহেদী হাসান, আপনি আছেন সেখানে, খোঁজখবর রাখতে থাকুন, নিশ্চয়ই পরবর্তীতে আবারও যুক্ত হব। দর্শক, রাজবাড়ী দৌলতদিয়া ঘাট এলাকার সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মেহেদী হাসান।